সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতুন শাহীদুন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, সেই সময়ে আমার এক একটা সুন্নতকে ধরে রাখা কঠিন হবে। কেমন কঠিন হবে? কামারের যখন লোহা পোড়াতেন, লোহাটা যেমন লাল বর্ণ হয়, এই লাল বর্ণ লোহাটা যেমন হাতের মুঠের মধ্যে রাখা যেমন অসম্ভব, মুহাদ্দিসগণ বলেছেন এই লোহাটা যেমন, এই আগুনের টুকরা যেমন হাতের মধ্যে রাখা সম্ভব নয়, আমার হাবিব বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, ওই রকম আগুনের টুকরার মতো আমার এক একটা সুন্নতকে ধরে রাখা অসম্ভব। এখন আমরা অনেক এখানে আসছি, অনেকের কাছে রাসূলের সুন্নত টুপি নাই, আছে না নাই? কথা বলেন, আসছে না নাই? দাড়ি অনেকের আছে, অনেকের নাই, কথা বলেন ঠিক কিনা? অনেকের সুন্নতির পোশাক আছে, অনেকের সুন্নতির পোশাক নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যে সময় আগুনের টুকরা হাতের মধ্যে যেমন অসম্ভব রাখা, তেমনি ভাবে আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরা অসম্ভব হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন সময়, ওই কঠিন মুহূর্তে যখন আমার সুন্নতকে আঁকড়ে ধরা অসম্ভব হয়ে যায়, ওই সময় যারা আমার একটা সুন্নতকে জীবিত করে রাখবে, আমার একটা সুন্নতকে আঁকড়ে করে ধরবে, আল্লাহর হাবিব বলেন মিয়াতুন শাহীদিন, উহুদের যুদ্ধের ময়দানে 100 গলা কাটা শহীদের মর্যাদা যা হবে, আমার নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ওই সময় যারা একটা সুন্নতকে শক্ত করে ধরবে, 100 গলা কাটা শহীদের মর্যাদা, কিংবা আমার হাবিব বলেন তার থেকেও বেশি মর্যাদা তার দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আপনি যদি নবীকে ভালোবাসতে চান তাহলে নবীর সুন্নাত টুপিকে লাগান। আপনি যদি নবীকে ভালোবাসতে চান নবীর সুন্নাত সুন্নতি দাড়ি লাগান। আপনি যদি নবীকে ভালোবাসতে চান নবীর সুন্নাত সুন্নতি পোশাক লাগান। আপনি যদি নবীকে ভালোবাসতে চান নবীদের সুন্নাত পাগড়ি লাগান। আপনি যদি নবীকে ভালোবাসতে চান তাহলে নবীদের সুন্নাত তরিকা আদর্শ মেনে নেন। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরের মধ্যে যদি, আপনার বডির মধ্যে যদি, আপনার দেহের মধ্যে যদি নবীদের সুন্নাত তরিকাগুলো যদি থাকে, আমার আল্লাহ বলেছেন যারা আমার নবীকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। আর নবীকে ভালোবাসার সিস্টেম হচ্ছে নবীদের সুন্নাত মানা। আর যারা নবীকে মানলো তারা নবীকে নয় বরং আমার আল্লাহকে মেনে। সুবহানাল্লাহ। সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীকে ইত্তেবা করলো, যারা আমার নবীর আনুগত্য করলো, যারা আমার নবীকে মেনে নিল, আমার আল্লাহ বলেন তারা শুধুমাত্র আমার নবীকে মানলো না, আর তারা শুধুমাত্র আমার রাসূলকে অনুসরণ করলো না, আমার নবীকে মানার মধ্য দিয়ে ফাকাদ আতা আল্লাহ, তারা যেন আমি আল্লাহকে মেনে নিল। সুবহানাল্লাহ। কি সভাপতি সাহেব, আমি কি ভুল বলতেছি নাকি? আলেম ওলামা যারা আছেন ভুল হলে আমাকে বলবেন। তাহলে অবশ্যই আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে আগে ভালোবাসতে হবে, আল্লাহকে মানতে গেলে নবীকে আগে মানতে হবে। আপনি যদি নবীকে ভালোবাসতে পারেন, আপনি যদি নবীকে মানতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র নবীকে ভালোবাসলেন না, মানলেন না, বরং আমার নবীকে মানার মাধ্যম দিয়ে আমার আল্লাহকে মেনে নিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমরা এটা দ্বারা বুঝতে পারলাম আল্লাহকে মানতে হলে নবীকে মানতে হবে, কিন্তু নবীকে মানার দরকার আছে না নাই? নবীকে কেমনে মানবেন? আল্লাহকে মানার সিস্টেম হলো নবীকে মানা। তা নবীকে মানলে আল্লাহকে মানা হয়, এটার কোনো সিস্টেম জানতে পারলাম। কিন্তু আল্লাহ রসুলকে মানার দরকার আছে না নাই? আমরা আল্লাহ যে বলতেছিল আমার নবীকে মানো, আমার নবীকে মহব্বত করো, তাহলে আমাকে মানা হবে, আমাকে মহব্বত করা হবে। নবীকে কেমনে ভালোবাসবেন, নবীকে কেমনে মেনে নেবেন মুসলমান, এটা জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, এমনি মাদান শরীফের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ওয়া আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুন মিয়াতুন শাহীদুন রাওয়াহু ইবনে মাজাহ ওয়া ফি রিওয়ায়াতিন লিল বুখারী। মুসলমান ভাইরা, আহলে সুফফার অন্যতম সদস্য, আমার নবীদের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমার নবীজি ইরশাদ করেছেন, আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে আমার উম্মতের মধ্যে এমন একটা কাল আসবে, ওই সময় আমার সুন্নতকে আঁকড়ে ধরা বড় কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, কামার ছিলেন তো আপনারা? কামার ছিলেন না? কামারে কি করে? কায়দা বানায়, কুড়াল বানায়, দাও বানায়, হাতিয়ার, এরকম বিভিন্ন কাজ করে। করে কি করে না? কামার যখন লোহাগুলো পড়া দেয়, এই লোহাগুলো কেমন রং হয়? আর জোরে করে লাল। খালি কি সাধারণ লাল? এমন লাল বর্ণ হয়। আচ্ছা, এই আগুনের টুকরা যেটা হয়, এই আগুনের টুকরাটা কি হাতের মধ্যে রাখা সম্ভব? জোরে বলেন। আমার নবী যে আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতুন শাহীদুন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, সেই সময়ে আমার এক একটা সুন্নতকে ধরে রাখা কঠিন হবে। কেমন কঠিন হবে? কামারের যখন লোহা পোড়া দেন, লোহাটা যেমন লাল বর্ণ হয়, এই লাল বর্ণ লোহাটা যেমন হাতের মুঠের মধ্যে রাখা যেমন অসম্ভব, মুহাদ্দিসগণ বলেছেন এই লোহাটা যেমন, এই আগুনের টুকরা যেমন হাতের মধ্যে রাখা সম্ভব নয়, আমার হাবিব বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, ওই রকম আগুনের টুকরার মতো আমার এক একটা সুন্নতকে ধরে রাখা অসম্ভব। এখন আমরা অনেক এখানে আসছি, অনেকের কাছে রাসূলের সুন্নত টুপি নেই, আসছে না নাই? কথা বলেন আসছে না নাই? দাড়ি অনেকের আছে, অনেকের নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকের সুন্নতির পোশাক আছে, অনেকের সুন্নতির পোশাক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যে সময় আগুনের টুকরা হাতের মধ্যে যেমন অসম্ভব রাখা, তেমনি ভাবে আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরা অসম্ভব হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন সময়, ওই কঠিন মুহূর্ত যখন আমার সুন্নতকে আঁকড়ে ধরা অসম্ভব হয়ে যায়, ওই সময় যারা আমার একটা সুন্নতকে জীবিত করে রাখবে, আমার একটা সুন্নতকে আঁকড়ে করে ধরবে, আল্লাহর হাবিব বলেন মিয়াতুন শাহীদিন, উহুদের যুদ্ধের ময়দানে 100 গলাকাটা শহীদের মর্যাদা যা হবে, আমার নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ওই সময় যারা একটা সুন্নতকে শক্ত করে ধরবে, 100 গলাকাটা শহীদের মর্যাদা, কিংবা আমার হাবিব বলেন তার থেকেও বেশি মর্যাদা তার দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আপনি যদি নবীকে ভালোবাসতে চান, তাহলে নবীর সুন্নাত টুপিকে লাগান। আপনি যদি নবীকে ভালোবাসতে চান, নবীর সুন্নাত সুন্নতি দাড়ি লাগান। আপনি যদি নবীকে ভালোবাসতে চান, নবীর সুন্নাত সুন্নতি পোশাক লাগান। আপনি যদি নবীকে ভালোবাসতে চান, নবীজির সুন্নাত পাগড়ি লাগান। আপনি যদি নবীকে ভালোবাসতে চান, তাহলে নবীজির সুন্নাত তরিকা আদর্শ মেনে নেন। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরের মধ্যে যদি, আপনার বডির মধ্যে যদি, আপনার দেহের মধ্যে যদি নবীদের সুন্নাত তরিকাগুলো যদি থাকে, আমার আল্লাহ বলেছেন যারা আমার নবীকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। আর নবীকে ভালোবাসার সিস্টেম হচ্ছে নবীদের সুন্নাত মানা। আর যারা নবীকে মানলো তারা নবীকে নয় বরং আমার আল্লাহকে মেনলো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তিরমিজি নাসাই শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে, وعن عمرو بن عباس رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم, হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা মসজিদান ইয়াযকুরুল্লাহু আজ্জা ওয়া জাল্লা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চায় দুই হাত তুলে আল্লাহকে দেখান। সবাই চান? হাত নামাবেন না। সবাই চান? জোরে পান চান? জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। সবাই ওয়াদা করতেছেন, সবাই আল্লাহর জান্নাতে যেতে চান। হাদিসটা শুনে নেন মুসলমান ভাইরা, কাজে লাগবে।
আল্লাহর হাবিব বলেছেন ওয়া আন আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, ইরশাদ করেছে আল্লাহর নবীজি বলেছেন, মান বানা মসজিদান, যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মান মানে যে ব্যক্তি বানা তৈরি করে দেয়, নির্মাণ করে দেয়, আল্লাহু আকবার। কি আমি কি বানিয়ে বলতেছি না? হাদিস কি ঠিক আছে? এখানে আহলে হাদিস সম্প্রদায় বেশি, তো ওই জন্য সহি কথা বলার চেষ্টা আমি চালাচ্ছি, আর বারবার বলতেছি যদি ভুল হয় একটু বলেন, ঠিক কিনা কেন? আল্লাহর হাবিব বলেছেন মান বানা মসজিদান ইয়াযকুরুল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করে দেয়, যারা মসজিদ নির্মাণ করে দিল, যারা মসজিদ তৈরি করে দিল, এ কথা আছে না নেই? বানা মানে কি করা? তৈরি করা। যারা দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করে দেয়, যারা একটা দুনিয়ায় মসজিদ তৈরি করে দেয়, কার সন্তুষ্টিতে করতে হবে? মসজিদ তৈরি করবেন কাকে পাওয়ার জন্য? মসজিদ তৈরি করবেন কাকে সন্তুষ্টি করার জন্য? আমার নবীজি সেটাই বলেছেন, মান বানা মসজিদান ইয়াযকুরুল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে দিল, মসজিদ তৈরি করে দিল। ও মুসলমান, আমার নবীজি বলেছেন, যারা দুনিয়ায় এইরকম আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রেম, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহর হাবিব বলেন বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, তাদের দান করতে দেরি, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় জান্নাত তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। বাজছে এখন জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করে দিল, তারা শুধুমাত্র দুনিয়ায় মসজিদ তৈরি করল না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা নির্মাণ করে দেয়। হয়তোবা আমাদের জন্য এককভাবে একাই মসজিদ তৈরি করা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? সবার সহযোগিতা দরকার আছে না নাই? কেউ বা 500 টাকা দিল, কেউ বা 1000 টাকা, কেউ বা 10,000 টাকা, কেউ বা 5,000, কেউ বা 10,000, 2 গাড়ি বালু, কেউ বা 10 বস্তা সিমেন্ট, এইভাবে বিভিন্ন ভাবে যারা মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করলো, আমার নবীজি বলেছেন বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় জান্নাত তৈরি করে দেয়। কোন দরদি আছেন মুসলমান ভাইরা, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহর জান্নাতের মধ্যে বিশাল বড় জান্নাত পেতে চান? আমি দেখতে চাই 5,000 টাকা কোন ব্যক্তি আছেন আল্লাহর রাস্তে মসজিদের জন্য দান করবেন, কোন কারো ব্যক্তির জন্য নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। এই দান বিফলে যাবে না। আল্লাহর হাবিব বলেছেন মান বানা মসজিদান ইয়াযকুরুল্লাহু আযজা ওয়া জাল্লা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করবে, টাকা পয়সা দান করবে, ইত্যাদি ভাবে সহযোগিতা করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে বিশাল বড় জান্নাত তৈরি করে দিবে। কোন দরদি আছেন 2,000 টাকা, 3,000 টাকা করে, 1,000 টাকা